সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি। আজকে আমি সাসলিক বানাবো। তো আমি কিভাবে বাসায় সাসলিক বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো প্রসেসিংটা দেখে নিই। এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা আছে এবং একটুখানি কাঁচামরিচ বাটা আছে। আর এখানে ধনে জিরে একসাথে একটু টেলে তারপরে গুঁড়া করে দিয়েছি। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি গরম মশলা দিয়েছি আমি আমার প্রয়োজন মতো। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস। তোমরা দেখতেই পাচ্ছ মাপটা কতটুকু পরিমাণে, আসলে এটা নিজের টেস্টের উপর ডিপেন্ড করে আমরা কতটুকু কি পরিমাণে ব্যবহার করব। তো এটা হচ্ছে সর্বোচ্চ আমরা যতটুকু খেতে ভালোবাসি সেভাবেই আর কি দেওয়া হয়। তো ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দিব রেস্টে। ফিরে এলাম 1 ঘন্টা পরে। 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি কারণ তাহলে মাংসটা খুবই সফট হবে, তো সেজন্য 1 ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করে। এর মধ্যে দিয়ে দিলাম এখন পেঁয়াজ ফালি এবং 2 রকমের ক্যাপসিকাম, একটা রেড ক্যাপসিকাম একটা গ্রিন ক্যাপসিকাম। তো এগুলো দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে চাইলে 10 মিনিট রাখতে পারো, আর আদারওয়াইজ প্রয়োজন নেই। তো এখন আমি যে সাসলিকটা বানাবো সেই সাসলিক স্টিকটা নিয়েছি। এই সাসলিক স্টিকটা কিন্তু বাজারে যে কোনো দোকানে তোমরা কিনতে পাবে, তবে স্বপ্নতে বা অন্যান্য যেখানে ফুডের যে প্রোডাক্টগুলো বিক্রি করা হয় তো সেখানেই এই প্রোডাক্টটা পাবে। আর এখন আমি প্রথমে ক্যাপসিকাম এবং পেঁয়াজ ফালি দিয়ে এটা গেঁথে নিলাম মালার মতো করে। এরপরে হচ্ছে 2 পিস মাংস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিজেদের পছন্দ অনুযায়ী কে কতটা কিভাবে দিবে গাঁথবে মালার মতো করে, এটা হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী। তো আমি 2 পিস করে মাংস দিচ্ছি আর 2 পিস করে তোমার সবজি দিয়ে দিচ্ছি। তো এভাবে করে একটু ভালো করে গেঁথে নিতে হবে, তবে একদম ফুল ভরা যাবে না, তাহলে অনেক সময় ফাঁকা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে এটা গেঁথে নিতে হবে। এই যে এরকম করে গেঁথে নিতে হবে, 2 পাশটা অনেকটাই থাকবে। তো এভাবে করে আমি সবগুলো সাসলিক গেঁথে নিয়েছি। এখন আমি এটা চুলায় ফ্রাই করব। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ডেলিশিয়াস লাগছে। এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম একটুখানি। এখন এই প্যানটা গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস সাসলিক। আমি 2 পিস করে ভাজবো, কারণ হচ্ছে আমার প্যানটা ছোটো, সেই জন্য হচ্ছে আমি 2 পিস করেই ভেজে নেব। তো একটা পাশ ভাজতে আমাদের সময় লাগে 2 থেকে 3 মিনিটের মতন। আর এটা কিন্তু একদম লো আঁচে করে ভাজতে হবে। তো অনেক সময় প্রায় 15 মিনিটের মতো এটা কিন্তু ফ্রাই করতে হবে একদম লো আঁচে করে। তো আমি 15 মিনিটের থেকেও একটু বেশি করেছি, যাতে কোনো রকম কনফিউশন না থাকে সিদ্ধ হবে কিনা, এরকম একটা যাদের কনফিউশন থাকে তারা এভাবে করতে পারো, 20 মিনিটের মতো করে নিতে পারো। তো আমি ফ্রাই করে নিয়েছি, আমি সবগুলো এভাবে সেমভাবে করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আমি সাসলিকগুলো বানিয়েছি। তো যারা এখনও বাসায় কখনো সাসলিক বানাওনি বা রেস্টুরেন্টে খেতে পছন্দ করো বাট সবসময় খেয়ে ওঠা হয় না, তো তারা চাইলে কিন্তু বাসায় এভাবেই বানিয়ে ফেলতে পারো আমার মতো দারুণ মজাদার সাসলিকের রেসিপি। তো আজকের সাসলিকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই বাসায় ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালোই লাগবে। যাই হোক, আজকে রেসিপি এখানেই শেষ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো। টাটা সবাইকে।